মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তোবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা। আমি চ্যালেঞ্জ দিলাম জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন শরীয়তের বিরুদ্ধে আমরা কোনো আইন আমরা পাশ করবো না। তো ধন্যবাদ ওনাকে অন্তত তওবা করে ফিরে এসেছেন। আমরা আল্লাহর আইন চাই, আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশের মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।